হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তৃতীয়া নাকি আজকে না আজকে হচ্ছে পঞ্চমী। তার পঞ্চমী বলছি, মাথাটা আমার গেছে। আজকে হলো গিয়ে চতুর্থী, মানে কি বলবো, সব ওলট পালট। তো আজকে হলো চতুর্থী, সবাইকে জানাই চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। তো যাই হোক, এই যে এখন বাজে হচ্ছে গিয়ে 10:30টার মতো বাজছে। যেহেতু আজকে স্কুল নেই, ওই জন্য আজকে চাপও নেই। এই যে ওর স্নান জাস্ট খালি কমপ্লিট হলো। তো এখন ওকে নিয়ে যাব নিচে, খাওয়া দাওয়া করাবো। আর বাইরে প্রচুর রোদ উঠেছে। তো গতকাল তো দেখেছো এখান থেকে অনেক প্রতিমা গেছিলো, মানে রাতেও গিয়েছে। তো আমি সেগুলো আর ভিডিও করিনি। দেখি আজকেও হয়তো যায়। প্রতিমা এখনও অবধি আছে কুমোরটুলিতে, এখানে এখনও প্রচুর মূর্তি আছে। এই যে তোমাকেও দেখাচ্ছে, তুমি কি করছো? স্টিকার উঠাচ্ছ? হ্যাঁ, খালি স্টিকার উঠিয়ে দেয় সব কিছু। কালকে গেছিল দাদার সাথে ঠাকুর দেখতে, তো একটা ফোন নিয়ে এসে আনাও শেষ, ওটাকে ভেঙে ফেলাও শেষ, এমন অবস্থা। যে টেলিফোনটা নিয়ে আসলে যে মোবাইলটা কী করলে, মোবাইলটা একদম 12 বাজিয়ে দিয়েছে, সব কিছু ভেঙে চুরে একেবারে একাকার। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর ছেলেকে নিচে নিয়ে গিয়ে খাওয়া দাওয়াটা করে। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিকেন কষা। তো যার জন্য এই যে মাংসটাকে একদম ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, এদিকে সর্ষের তেল, হলুদ আর লবণ দিয়ে। আর এই যে এদিকে রেখেছি আলু কেটে। আসলে মনা দিয়ে আজকেও আসেনি, তো যার জন্য আমাকেই করতে হচ্ছে। যাকে যেদিনটা বেশি কাজ থাকে সেদিনটাই আসে না, আর কি করা যাবে। যাকে এই যে ছেলে এখানে খেলাধুলো করছে, আর আমি রান্নাটা শুরু করি, কারণ অলরেডি বেজে গেছে 11:47। এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিই। আর ছেলে এদিকে বিরক্ত হয়ে যাচ্ছে একদম। তো ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিই। গতকাল তো বিরিয়ানি করেছিলাম, তো গতকাল মাংস অনেকটাই আনা হয়েছে, তো কিছুটা মাংস রেখে দিয়েছিল, তো ওটাই আজকে করে নিচ্ছি। আজকে আবার এই যে নিয়ে যাচ্ছে এখন দিনের বেলা। তুমি কি করছো বাবা? বসে বসে দেখো, ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখেছো? দুর্গা মাকে নিয়ে যাচ্ছে মণ্ডপে। মাংসটা আমার কষানো হয়েই গেছে। আজকে রান্নার রেসিপি খুব একটা শেয়ার করছি না। এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে ওগুলোই দেখছি, ভালো লাগছে, আর তার সাথে গল্প করছি সবাই মিলে। তো আর একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে ফাইনালি জল দেবো। বেশি যাচ্ছে ঝোল তো হবে না, মাংস হবে একদম কষা কষা। তো আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের ঠাকুর দেখা আজকের থেকে শুরু হলো, মানে পুজো পরিক্রমা। কিন্তু হঠাৎ করে ঠিক হয়েছে, মানে প্রথমে ভেবেছিলাম আজকে বেরোবো কি বেরোবো না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় সব জায়গাতে। তো ওই জন্য ভাবলাম যে আজকে এখন বাজে হচ্ছে 10টা, শুভ সন্ধ্যা বললাম। যাই হোক, আমরা হচ্ছে এখন বেরোবো ঠাকুর দেখতে। তো চলো যাই। প্রথমে হচ্ছে আমাদের এখানকারই একটা আছে, তারপরে হচ্ছে শ্রীগুরু, মানে চাম্পাশড়িতে, চাম্পাশড়ির ওই সাইডে যাবো। তো চলো বেরোই। মানে আমাদের ঠাকুর মানে পুজো পরিক্রমা শুরু করলাম 2025-এ। তো চলো আমাদের সাথে, তোমরা ঘুরে এসো। তো আমরা এখন এসেছি হচ্ছে সুব্রত সঙ্গে। খুব সুন্দর এই যে প্যান্ডেল হয়েছে, দারুণ। তো চলো ভেতরে যাই। সব পাট শিল্প দেওয়া, পাটের দারুণ।
তো আমরা এসেছি এখন উইনার্স ক্লাবে, ওই যে ছেলে ওর ঠাকুরদার সাথে যাচ্ছে। চলো ভেতরে ঢুকি। অনেকগুলো প্যান্ডেল আবার দেখলাম হয়নি, দাদা ভাই যেরকম হয়নি, দাদা ভাইয়ের কাজ অনেক বাকি আছে। তো এখনো এখানে কাজ বাকি আছে, ঠাকুরের সবকিছু এখনো সেট করা হয়নি, এদিকে প্যান্ডেলের কাজও চলছে। তো আমরা আসলাম হচ্ছে এখন সেন্ট্রাল কলোনিতে। তো ভিড়টা অনেকটাই কম, এই হচ্ছে এক রক্ষে। চলো ভেতরের দিকে ঢুকি এখন। চলো ভেতরের দিকে এখন যাই। আজকে ভিড় অনেকটাই কম, এরপরে এমন ভিড় হবে না বলার না। দারুণ, খুবই সুন্দর, অপরূপ। মায়ের মূর্তি এখানে অসম্ভব সুন্দর হয়েছে। তো যাকগে, আমরা যেহেতু চতুর্থীতে এসেছি আর অনেক রাত করে এসেছি, তো আমরা অনেক ভালোভাবেই ঘুরলাম, আর তার সঙ্গে এই যে ফটো ভিডিও সব কিছুই তুলতে পেরেছি শান্তি মতো। তো আজকের মতো পুজো পরিক্রমা এখানেই শেষ। নেক্সট দিন আবার বেরোবো, তখন আবার শেয়ার করব।